there, how are you? Welcome to the channel Be Motivated with us. ওকে সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি প্রতিনিয়ত আমাদের সাথে ঘরে বসে প্র্যাকটিস করছেন। আমরা শুরু করেছিলাম 3000-এরও বেশি ইংরেজি শব্দ শিখবো, ঠিক আছে, কোন রকমের খাতা কলম ছাড়াই, শুধুমাত্র আমাদের সাথে প্র্যাকটিস করে। তো আজকেও আমরা নিয়ে চলে এসেছি সারা দিন, মানে আমরা এগুলা প্রতিদিনের কাজে আমাদেরকে ব্যবহার করতে হয় এমন কিছু শব্দ এবং এমন কিছু বাক্য, যেগুলা আমরা কি করব, আজকে আপনাদের সাথে প্র্যাকটিস করব। আপনাদের যেমন শব্দের অর্থগুলো ইংরেজিতে মুখস্থ হবে, সাথে সাথে বাক্য তৈরি করার কৌশলটাও জানেন, বাক্য তৈরি করাও শিখবেন। এই বাক্যগুলো আপনারা একদম গেট বাই হার্ট হয়ে যাবে আপনাদের, এবং এগুলা প্র্যাকটিসের মাধ্যমে আপনার মুখের জড়তা কমবে এবং কি আপনার ইংলিশ স্পিকিং স্কিলটাও বাড়বে। তো দেরি না করে ক্লাসটা শুরু করে দেই। আগের মতোই আমি আরিয়ানকে বাংলায় জিজ্ঞেস করব, আরিয়ান এটা ইংরেজিতে অ্যান্সার দিবে, তখন আপনি শুনবেন, এটা হচ্ছে লিসেনিং। তারপরে হচ্ছে আমাদের সাথে বলবেন, মানে স্পিকিং। বারবার বলার পরে এটা হচ্ছে প্র্যাকটিসিং, ঠিক আছে? তো দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। যারা হ্যাঁ নতুন এসেছেন, সাবস্ক্রাইব দা চ্যানেল। তো আরিয়ান, কি করো সারাদিন? What do you do all day long? What do you do all day long? আমাদের সাথে বলেন, কি করো সারাদিন। ইংরেজি হচ্ছে What do you do all day কিংবা all day long। আরিয়ান, কি ইংরেজি কি? What করো ইংরেজি কি? Do করো ইংরেজি হচ্ছে do। সারাদিন কি? All day কিংবা all day long। তাহলে কি করো সারাদিন ইংরেজি কি হবে? What do you do all day long? What do you do all day long? আরিয়ান, পড়তে বসো। Sit to study or sit to read? Sit to study or sit to read। আমাদের সাথে বলেন, পড়তে বসো। Sit to study। Sit to study। পড়তে ইংরেজি কি? পড়া ইংরেজি রিডও বলি, আর হচ্ছে পড়তে ইংরেজি স্টাডিও বলি। তাহলে পড়া ইংরেজি হচ্ছে রিড কিংবা স্টাডি, আর পড়তে হচ্ছে টু রিড বা টু স্টাডি। বসা ইংরেজি কি? সিট। সিট অর্থ হচ্ছে বসা। তাহলে পড়তে বসো ইংরেজি কি? Sit to read। সিট টু রিড। আমাদের সাথে বলেন, পড়তে বসা ইংরেজি হচ্ছে সিট টু রিড। তো কি বললাম? বইগুলো গুছিয়ে রাখো। Set your books। Set up your books। Set up your book মানে বইগুলা গুছিয়ে রাখাকে আমরা সেট আপও বলি, কিংবা সেট ইউর বুকসও বলি, কিংবা টাইডি আপ ইউর বুকস মানে বইগুলা গুছিয়ে পরিষ্কার করে রাখাকে টাইডি আপ ইউর বুকস, ঠিক আছে? তাহলে বই ইংরেজি কি? বুক। বই ইংরেজি হচ্ছে বুক। আমাদের সাথে বলেন। আর বইগুলো ইংরেজি হচ্ছে বুকস। বইগুলো ইংরেজি হচ্ছে বুকস। গুছানো ইংরেজি আগে বলছি সেট আপ, সেট কিংবা টাইডি আপ, ঠিক আছে? আমি এখন রান্না করব। I will cook now। I will cook now, ঠিক আছে? আমাদের সাথে বলেন, আমি এখন রান্না করব ইংরেজি কি? I will cook now। I will cook now। আমি ইংরেজি আগে শিখছি আমরা I, আর রান্না করা ইংরেজি কি? cook। আর এখন হচ্ছে now। তাহলে আমি এখন রান্না করব ইংরেজি হচ্ছে I will cook now। তাহলে আমি এখন রান্না করতে যাচ্ছি ইংরেজি কি হবে আরিয়ান? I am going to cook now। I am going to cook now। আমাদের সাথে বলেন, আমি এখন রান্না করতে যাচ্ছি ইংরেজি হচ্ছে I am going to cook now। আজ কি রান্না করবে? What you will cook today। What you will cook today। ইংরেজি হচ্ছে today, আর রান্না করা তো জানি আমরা cook, ঠিক আছে? আজ কি রান্না করবে? What you will cook today। খাবার তৈরি। Food is ready। Food is ready। খাবার তৈরি। Food is ready। Food is ready মানে খাবার ইংরেজি হচ্ছে ফুড, আগেও আমরা শিখেছি, আর তৈরি মানে রেডি হয়ে গিয়েছে। তাহলে খাবার তৈরি ইংরেজি হচ্ছে ফুড ইজ রেডি, ঠিক আছে? জগটি পানিতে ভরো। জগটি পানিতে ভরো কিংবা জগটিতে পানি ভরো ইংরেজি কি? Fill up the jug with water। Fill up the jug with water। আমাদের সাথে বলে, জগ ইংরেজি হচ্ছে জাগ, আমরা আগেও শিখেছি। পানিতে মানে কি? ওয়াটার। পানি ইংরেজি কি? ওয়াটার। ভরা ইংরেজি কি বলছি? ফিল আপ। ভরা ইংরেজি কি? ফিল আপ। তাহলে আমি কি বললাম? জগটি পানিতে ভরা ইংরেজি কি? Fill up the jug with water। Fill up the jug with water। প্লেট গুলো আনো। Bring the plate।
প্লেট গুলো আনো ইংরেজি হচ্ছে ব্রিং দা প্লেট। আমাদের সাথে বলেন ব্রিং দা প্লেট। ব্রিং অর্থ হচ্ছে কি আনা, ব্রিং আনা ইংরেজি কি Bring. ব্রিং। আর প্লেট গুলা তো প্লেট গুলাই, থালা গুলাকে আমরা প্লেট বলি, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তাহলে জগটা আনো বলবো ব্রিং দা জগ। গ্লাসটা আনো কি বলবো Bring the glass. গ্লাস। তাহলে বলবো চেয়ারটা আনো কি বলবো Bring the chair. ব্রিং দা চেয়ার, ঠিক আছে। যখন যেটা আমাদের লাগে, মোবাইলটা আনো ব্রিং দা মোবাইল। বয়ামটি খালি করো Empty the jar. এমটি দা জার। তাহলে খালি করা ইংরেজি কি Empty. এমটি। খালি করা ইংরেজি কি Empty. এমটি। বয়ামটি খালি করো কি বলবা Empty the jar. এমটি দা জার। বয়ামটি খালি করো এমটি দা জার। সবজিগুলা ফ্রিজে রাখো Keep the veggies or keep the vegetables in the fridge. Keep the vegetables in the fridge. সবজিগুলা ফ্রিজে রাখো Keep the vegetables in the fridge. Keep the vegetables in the fridge. আমি কি বলছি, সবজি ইংরেজি আমরা জানি ভেজিটেবল, ঠিক আছে, আর ফ্রিজ ইংরেজি তো ফ্রিজে, আর রাখা হচ্ছে keep. But now in modern days we use veggies instead of vegetables. হ্যাঁ, ভেজিটেবলস থেকে স্মার্টলি বলে ভেজিস, ঠিক আছে। ওকে, ফ্রিজ থেকে মাছগুলা বের করো Take out the fish from the fridge. ঠিক আছে। অফ দ্য ফ্রিজ, আরিয়ান ফ্রম দ্য ফ্রিজ না, ঠিক আছে, অফ দ্য ফ্রিজ। তাহলে ফ্রিজ থেকে মাছগুলা বের করে ইংরেজি হচ্ছে টেক দ্য ফিশ আউট অফ দ্য ফ্রিজ। আরিয়ান, চুলার উপরে পানি ফুটছে Water is boiling on the stove. চুলার উপরে পানি ফুটছে Water is boiling on the stove or ওভেন, ঠিক আছে। গ্যাসের চুলা হলে গ্যাস ওভেন, মাটির চুলা হইলে কি বলি, এমনিতে আমরা বলি হচ্ছে এগুলাকে র ওভেন, ঠিক আছে, কিংবা হচ্ছে সয়েল ওভেন, মানে মাটি দিয়ে তৈরি, এর জন্য এটা বলি। হ্যাঁ, কেরোসিনের গুলা থেকে আমরা স্টোভ বলি, ঠিক আছে। তো আমি বলছি চুলার উপর পানি ফুটছে Water is boiling on the oven. চুলা ইংরেজি কি স্টোভ বা ওভেন। চুলা ইংরেজি হচ্ছে স্টোভ বা ওভেন, ঠিক আছে। চুলার উপর অন দা স্টোভ কিংবা অন দা ওভেন, ঠিক আছে। পানি ইংরেজি তো আমরা আগেই শিখেছি ওয়াটার বয়েল। ফুটা ইংরেজি হচ্ছে বয়েল, ঠিক আছে। ফুটাকে আমরা বয়েল বলি। তাহলে হচ্ছে চুলার উপরে পানি ফুটছে ইংরেজি হচ্ছে Water is boiling on the stove or oven. ওভেন। ডিমগুলো সিদ্ধ করো Boil the eggs. বয়েল দা এগস। ডিমগুলো সিদ্ধ করো Boil the eggs. বয়েল দা এগস। আগে শিখেছি একটু আগে যে সিদ্ধ করা ইংরেজি কি বয়েল, আর ডিমগুলো তো আমরা জানি এগ। এগ অর্থ হচ্ছে ডিম, এগস হচ্ছে ডিমগুলো, ঠিক আছে। তাহলে চুলাটি পরিষ্কার করো Clean the oven. ক্লিন দা ওভেন, মানে চুলাতে রান্না করা হয়েছে, চুলাটা পরিষ্কার করো। Clean the oven. ক্লিন দা ওভেন। ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার করা, পরিষ্কার করা ইংরেজি হচ্ছে ক্লিন, আর চুলা ইংরেজি একটু আগে শিখেছি ওভেন। তাহলে ক্লিন দা ওভেন মানে চুলাটি পরিষ্কার করো। দুপুরের খাবার সময় হয়েছে It's time for lunch. ইটস টাইম ফর লাঞ্চ, কারণ দুপুরের খাবারটাকে আমরা বলি হচ্ছে লাঞ্চ, আর সময় হয়েছে হচ্ছে টাইম ফর। তাহলে আমাদের সাথে বলে ইটস টাইম টু টেক লাঞ্চও বলতে পারবেন, কিংবা এটা বলতে পারবেন ইটস টাইম ফর লাঞ্চ। ইটস টাইম ফর লাঞ্চ। আমার রান্না শেষ I have finished my cooking. I have finished my cooking. আমাদের সাথে বলে আমার রান্না শেষ বা আমি রান্না শেষ করে ফেলেছি ইংরেজি কি I have finished my cooking. I have finished my cooking. খেতে এসো Come to eat. come to eat. খেতে এসো ইংরেজি কি Come to eat. খেতে মানে খাওয়াকে আমরা বলি ইট, ঠিক আছে। খেতে ইংরেজি হচ্ছে টু ইট। খেতে ইংরেজি হচ্ছে টু ইট, আর কাম অর্থ তো আমরা আগে থেকে জানি। খাবার দেওয়া হয়েছে Food has served. The food has served. The food has served মানে খাবার দেওয়া হয়েছে। ফুড ইংরেজি খাবার একটু আগে শিখেছি। দেওয়া ইংরেজি কি এখানে গিভ না, এটা হচ্ছে সার্ভ। খাবার দেওয়া মানে এখানে সার্ভ করা বোঝানো হয়েছে। খাবার দেওয়াকে আমরা বলি হচ্ছে সার্ভ করা, ঠিক আছে। তো খাবার পরিবেশন করো Serve the food. সার্ভ দা ফুড। পরিবেশন করা বা দেওয়া, খাবার দেওয়া বা পরিবেশন করাকে কি বলি আরিয়া সার্ভ, ঠিক আছে। সার্ভ
তাহলে খাবার পরিবেশন করো ইংরেজি কি? Serve the food. সার্ভ দ্য ফুড। আমাদের সাথে বলেন সার্ভ দ্য ফুড হচ্ছে খাবার পরিবেশন করো। কে রান্না করেছে? Who cooked? হু কুকড কিংবা কে খাবার রান্না করেছে কি বলবো আরিয়া? Who cooked the food? হু কুকড দ্য ফুড। হু কুকড দ্য ফুড। আমাদের সাথে বলেন কে রান্না করেছে? হু কুকড মানে কুক হচ্ছে রান্না করা, কে ইংরেজি হচ্ছে হো। এর আগে আমরা এগুলা শিখেছি। খাবার খুব মজাদার হয়েছে। The food is very delicious. The food is very delicious মানে খাবারটা খুব মজাদার হয়েছে কি বলবো? The food is very delicious. The food is very delicious কিংবা tasty। আমাদের সাথে বলেন খাবার খুব মজাদার বা সুস্বাদু। সুস্বাদু হয়েছে। The food is very delicious or tasty। আমি কাকে বলতেছি আগে খাও তারপর আলোচনা করো। তো আগে খাবার খাও তারপর আলোচনা করো ইংরেজি হচ্ছে আমাদের সাথে বলেন at first take the meal। First take the meal কিংবা at first take the meal then discuss or then gossiping। Gossiping হচ্ছে খোশ গল্প করা আর আলোচনা করাকে বলি আমরা হচ্ছে discuss। ওকে, তারপর হচ্ছে টিভিটা বন্ধ করো। Turn off the TV. Turn off the TV বন্ধ করা হচ্ছে কি সুইচ অফ বলে কিংবা কি বলে Turn off। ঠিক আছে, তাহলে আমাদের সাথে বলেন টিভিটা বন্ধ করে ইংরেজি কি? Turn off the TV. Turn off the TV। Turn off the TV মানে টিভিটা বন্ধ করো। আমি বলতেছি পাখাটা ছেড়ে দাও মানে ফ্যানটা ছেড়ে দাও। Turn on the fan. Turn on the fan বা switch on the fan। ঠিক আছে, আমরা কি বলছি যে পাখাটি ছেড়ে দাও। Switch on the fan. Switch on the fan কিংবা turn on the fan। আরো একটু নাও। Take a little more. Take a little more। আমাদের সাথে বলেন আমি কাউকে বলছি আরো একটু নাও। Take a little more. Take a little more। Take মানে হচ্ছে নেওয়া, little more মানে আরো একটু। তাহলে আমি কাউকে বলতে চাচ্ছি কোনো কিছু দিতে যাচ্ছি পানি খাবার, আরো একটু নাও। Take a little more. Take a little more। আমাকে একটু ঝোল দাও। Oh no, just like my mother. ওকে, বলো। আমি বলছি যে আমাকে একটু ঝোল দাও, আমরা বলি না? Give me some gravy. Give me some gravy। গ্রেভি ইংরেজি হচ্ছে ঝোল। ঝোলকে কি বলি আমরা? গ্রেভি। ঠিক আছে, It's funny. লবণটা একটু এদিকে দেন তো। Pass the salt. আমি কাকে বলছি লবণটা একটু এদিকে দেন তো। Pass the salt. Pass the salt মানে এইভাবে দেওয়া না, কোনো কিছু একজনের কাছ থেকে আরেকজনকে পাস করে দেওয়াকে বলে পাস। ঠিক আছে, একজনকে আরেকজনে ফেলে দেওয়াকে বলে হচ্ছে পাস, পৌঁছে দেওয়াকেও পাস বলে। তাহলে আমি বলছি আমাকে একটু লবণটা দাও তো। Pass me the salt. Pass the salt। Pass the salt হচ্ছে লবণটা এদিকে দাও। টেবিলটা পরিষ্কার করো। Clean the table. Clean the table কিংবা tidy the table। আমাদের সাথে বলেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে ক্লিন কিংবা টাইডি। আর খাবার টেবিলকে কি বলি আরিয়ান আমরা? Dining table. ডাইনিং টেবিল। তাহলে খাবার টেবিলটা পরিষ্কার করো। Clean the dining table. ক্লিন দা ডাইনিং টেবিল। আমাদের সাথে জুড়ে জুড়ে বলেন থালা বাসনগুলা ধুয়ে নাও। Do the dishes. ডো দা ডিশেস। ডো দা ডিশেস মানে থালা বাসন হাঁড়ি পাতিল সব আছে। ঠিক আছে, ডো দা ডিশেসও বলতে পারবেন কিংবা বলবে যদি বলি যে থালা বাসনগুলা মানে প্লেট গুলা ধুয়ে নাও তাহলে কি বলবা? ক্লিন দা প্লেটস। ক্লিন দা প্লেটস মানে শুধু যদি বলি যে প্লেট গুলা কিংবা থালা বাসন গুলা ধুয়ে নাও তাহলে বলবে হচ্ছে ক্লিন দা প্লেটস। আর যদি বলি থালা বাসন মানে সবকিছু হাঁড়ি পাতিল যা কিছু আছে সবকিছু তাহলে বলবো ডো দা ডিশেস। ডো দা ডিশেস। আমার সব কাজ শেষ। I have finished my all work. ওয়াল টাস্ক। ঠিক আছে, আমার সব কাজ শেষ। I have finished my all tasks. I have finished my all tasks। আমাদের সাথে বলে আমার সব কাজ শেষ ইংরেজি হচ্ছে I have finished my all tasks। সব কাজ মানে all task কিংবা all work। ঠিক আছে, all task বা all work শেষ মানে কি finished বা completed। সে কোথায় গেল? Where did he go? Where did he go? সে কোথায় চলে গেল মানে আমি খুঁজতেছি সে কোথায় গেল? Where did he go? Where did he go? সে কোথায় গেল ইংরেজি হচ্ছে where did he go। কোথায় ইংরেজি হচ্ছে where। কোথায় গিয়েছে তাহলে আমরা did ব্যবহার করে বলবো
ডো, ডাজ, ডিড এগুলো সব আমরা আগে শিখেছি, ঠিক আছে? তো তাকে দেখতে পাচ্ছি না তো, I can see him. তাকে দেখতে পাচ্ছি না তো, I can see him. I can't see him. আমি তাকে দেখতে পাচ্ছি না, সে কোথায় গেল? Where did he go? আমি তাকে দেখতে পাচ্ছি না, I can't see him মানে I cannot see him. See him. ঘর ঝাড়ু দাও, Sweep the room. সুইপ দা রুম কিংবা সুইপ দা হোম বলবা, ঠিক আছে? যে আমি বলছি ঘরটা ঝাড়ু দাও, Sweep the home. সুইপ দা হোম কিংবা আরিয়ান এটাও বলি ডাস্ট দা রুম, কোনো কিছু পরিষ্কার করা মোছাটাকে আমরা ডাস্টও বলি, ঠিক আছে? তাহলে ঘরটা ঝাড়ু দাও কি বলবো? Dust the room. ডাস্ট দা রুম অথবা সুইপ দা রুম। তাহলে ঘরটা মুছো, Mop the room. মপ দা রুম, ঘরটা মুছো তো, Mop the room, please. মপ দা রুম প্লিজ মানে এত নোংরা হয়ে গেছে ঘরটা একটু মুছে ফেলো। মপ দা রুম প্লিজ, মুছা ইংরেজি হচ্ছে মপ, ঘর মুছা ইংরেজি কি? Mop the মপ house. দা রুম, ঠিক আছে? কিংবা হোম, হাউস যেটাই বলেন না কেন। আপনার কি আর কিছু লাগবে? Do you need anything else? ডু ইউ নিড এনিথিং এলস? আমাদের সাথে বলেন আপনার কি আর কিছু লাগবে? ডু ইউ নিড এনিথিং এলস? হে আমার লাগবে, Yes, I need. ইয়েস আই নিড, ঠিক আছে? ইয়েস আই নিড যদি বলি নো আমার কিছু লাগবে না, No, I don't নো নিড, need. থ্যাঙ্কস নো নিড। নো নিড মানে আমরা বলি না না আমার কিছু লাগবে না, ধন্যবাদ আমার আর কিছু লাগবে না, No need, thanks. নো নিড, থ্যাঙ্কস, Thanks. ঠিক আছে? আপনার রান্নাঘরটি একটু দেখান তো, Show me your kitchen, please. শো মি ইওর কিচেন প্লিজ। Please. আপনার রান্নাঘরটা একটু দেখান তো, Show me your kitchen, please. শো মি ইওর কিচেন Kitchen, প্লিজ। please. দেখানো ইংরেজি হচ্ছে শো, দেখা ইংরেজি হচ্ছে সি, কিন্তু দেখানো ইংরেজিকে আমরা বলি শো। শো হচ্ছে দেখানো। রান্নাঘর ইংরেজি আমরা আগেও শিখেছি কিচেন, রান্নাঘর ইংরেজি হচ্ছে কিচেন। Kitchen. তাহলে আমি বলছি আপনার রান্নাঘরটি আমাকে একটু দেখান তো, Show me your. শো মি ইওর কিচেন প্লিজ। চলেন আপনাকে আমার বারান্দাটি দেখাই, আমি একজনকে বলছি চলেন আপনাকে আমার বারান্দাটা দেখাই। Let me show my balcony. ব্যালকনি, লেট মি শো মাই ব্যালকনিও বলতে পারবা, ঠিক আছে? তাহলে আমি কি বলছি? চলেন আপনাকে আমার বারান্দাটা দেখাই। Let me show you my balcony. লেট মি শো ইউ মাই ব্যালকনি। Balcony. শো ইউ মানে আপনাকে আমার ব্যালকনিটা বারান্দাটা দেখাই, দেখাই। চলেন, ঠিক আছে? আমি বলছি বেসিনটা কোন দিকে? Where is the sink? Where is the basin? আর আমি বলছি বেসিনটা হাত ধোবো, তাহলে বেসিনটা কোন দিকে? Where is the basin? Where is the Basin. basin? কিংবা আমি যদি বলি আরে বাথরুমটা কোথায়, আমি একটু ফ্রেশ হব, Where is the bathroom? Where is the washroom? ঠিক আছে? আমরা কোথাও গিয়ে আগে বাথরুমটা খুঁজি একটু ওয়াশ হওয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য, ঠিক আছে? বলেন Where is the washroom? মানে বাথরুমটা কোথায়, কোথায়? কোন দিকে, ঠিক আছে? আপনার বাসাটি খুব সুন্দর, Your house is very nice. Your house is very Very nice. nice. আপনার বাসাটি খুব সুন্দর, Your house is very nice. Your house is very nice. Nice. আমাদের সাথে বলেন আপনার বাসাটি খুব সুন্দর, ইংরেজি হচ্ছে Your house is very nice. এখন যদি বলি আপনার ছাদটা খুব সুন্দর, তাহলে কি বলবা রিয়ান? Your roof is very beautiful. Your rooftop is very Beautiful. beautiful, very nice. কিংবা আপনার বারান্দাটা অনেক সুন্দর, Your what balcony is very nice. Your আপনার corridor. রান্নাঘরটা খুব সুন্দর, তাহলে বলবো Your kitchen is very Nice. nice. কিংবা সাজানো গুছানো, আপনার ঘরটা খুব সাজানো গুছানো, Your house is very well set. হ্যাঁ ওয়েল সেট আপ, আপনার ঘরটি খুব সুন্দর সাজানো গুছানো, Your house is very well set up. Your house is very well Well set set up. ঠিক আছে? আমার খুব পছন্দ হয়েছে, I like it very much. I like it very much. আমার খুব পছন্দ হয়েছে, I like it very much. I like it very much. আশা করি আপনারা আমাদের সাথে এতক্ষণ প্র্যাকটিস করেছেন। এইগুলা আপনি যদি বারবার একবার দুইবার তিনবার দিনে প্র্যাকটিস করেন, তাহলে আপনি জীবনে কেন এইগুলা ভুলে যাবেন আর কেন ব্যবহার করতে পারবেন না, এইটাই কিন্তু ভাবার বিষয়। আশা করি নিয়মিত আমাদের সাথে আপনারা প্র্যাকটিস করছেন এবং ইংরেজি শেখার চেষ্টা করে যাচ্ছেন। যদি ভিডিওটা, আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কিংবা যদি আপনার
কোনো কোয়ারিজ থাকে কিংবা আপনার কোনো অপিনিয়ন থাকে কিংবা ভিডিওটা ভালো লেগেছে খারাপ লেগেছে এটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যার সাথে আপনার ইচ্ছা হয় শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো সর্বোপরি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল and see you the next video. Till then, bye. keep learning, keep practicing. Keep learning, keep practicing. Bye.